জাপানে শুরু হয়েছে জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ। বৈরী আবহাওয়ার মধ্যেও স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোট দেয়া শুরু করেন সাধারণ মানুষ। এই নির্বাচনে সংসদের নিম্নকক্ষের ৪৬৫ আসনের জন্য ১,২৮৪ প্রার্থী লড়াই করছেন। ২৩ জানুয়ারি দেশটির সংসদ ভেঙে দেন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। গত বছরের অক্টোবরে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেও তার দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির সংসদে সামান্য ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা ছিল, কিন্তু তিনি শক্তিশালী সংখ্যাগরিষ্ঠতা চাইছিলেন, আর তাই ক্ষমতা গ্রহণ করেই আগাম নির্বাচনের সিদ্ধান্ত নেন। প্রধানমন্ত্রী তাকাইচির ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সাথে মূল লড়াই হবে জাপান ইনোভেশন পার্টির। জনমত জরিপে দেখা গেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি ও জাপান ইনোভেশন পার্টির জোট নিম্নকক্ষে ৪৬৫টি আসনের মধ্যে সর্বোচ্চ ৩০০টি আসন পেতে পারে। এতে গত বছর পার্লামেন্টের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারানো এলডিপি ঘুরে দাঁড়াবে বলে ইঙ্গিত পাওয়া গেছে। রক্ষণশীল নেত্রী তাকাইচি কর ছাড় ও ভর্তুকির প্রতিশ্রুতি দিয়ে কিছু ভোটারের সমর্থন অর্জন করেছেন। পর্যবেক্ষকদের মতে তাকাইচির ব্যক্তিগত জনপ্রিয়তা এই নির্বাচনে এলডিপিকে তাদের অবস্থান শক্তপোক্ত করতে সহায়তা করেছে। জরিপে দেখা যাচ্ছে ১৮ থেকে ৩০ বছর বয়সী তরুণ ভোটারদের মধ্যে তাকাইচি বিশেষভাবে জনপ্রিয়। তবে পর্যবেক্ষকদের মতে এই আগাম নির্বাচন তাকাইচির জন্য এক ধরনের ঝুঁকিপূর্ণ পদক্ষেপ, কারণ এবার তার দলকে তুলনামূলক বেশি ঐক্যবদ্ধ বিরোধী জোটের মুখোমুখি হতে হচ্ছে। এদিকে থাইল্যান্ডেও সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ হচ্ছে, একই সাথে হচ্ছে সংবিধান নিয়ে গণভোটও। থাইল্যান্ডের নির্ধারিত সময়ের চেয়ে আগেই হচ্ছে ভোট। এবারের নির্বাচনে রক্ষণশীল, প্রগতিশীল ও জনতাবাদী শিবিরের মধ্যে ত্রিমুখী লড়াই হচ্ছে। তবে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করছেন বিশ্লেষকরা। চৈতি সরোয়ার, ৭১।